আসসালামু আলাইকুম। রাজধানী একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে এই পর্বে আমরা কন্টাক্ট আস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কাস্টমাইজ করতে হয় আমরা সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। চলুন আমরা দেখি কন্টাক্ট আস পেজটা আমাদের ডেমো ইম্পোর্ট করার পরে কেমন আছে। ওকে, সো কন্টাক্ট আস পেজে আমরা আসার পরে হচ্ছে এখানে কন্টাক্ট আস এবং এখানে কিছু কথা লেখা আছে হেডিংয়ে, এবং এখানে তারপরে ইমেল, ফোন নাম্বার, তারপরে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তার নাম, তার ইমেল, সে কী বিষয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, সে সাবজেক্ট, এবং তার কথা মেসেজ আকারে আমাদেরকে দেবে। এবং এখানে সোশ্যাল যে আমাদের নেটওয়ার্কগুলো আছে বা সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো এটা এরকম আছে। তো চলুন আমরা দেখি। এই জন্য আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে আমরা গিয়ে যাব হচ্ছে পেজে, গিয়ে অল পেজে যাব। অল পেজে আসার পর আমরা যাব হচ্ছে কন্ট্যাক্ট আছে যে কন্ট্যাক্ট আস, এটা আমরা এলিমেন্টর দিয়ে ওপেন করব। তো আমাদের এলিমেন্ট হচ্ছে চলে এসেছে। তো এখানে নেভিগেটরটা অটোমেটিক অন আছে, আমাদের নেভিগেটরের দরকার নেই। সো এখানে এসে এখানে কি লিখবো, সো এখানে হেডিংয়ের টেক্সট আমরা ইচ্ছা মতো এখানে চেঞ্জ করে নিতে পারবো, নিচে টেক্সট চেঞ্জ করে নিতে পারবো। এরপর ইমেল, সো ইমেলের এখানে আসলাম। ওকে, ইমেলে এখানে বিভিন্ন টাইপ আছে। তো আমরা টাইপ 0টাই ফিক্স করে নিলাম। ওকে, নিচে এখন এসে যে লিঙ্ক, যেখানে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, টাইটেল, ইমেল, কন্টেন্টে থাকবে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে দিচ্ছি। রাজরানী। ওকে, এরপরে আমরা কন্টেন্ট ক্লোজ করলাম। ইমেল এটাই থাকবে, ইনফো রাজরানী থাকবে। আমরা লিঙ্কে কিছু দিচ্ছি না, কারণ লিঙ্কে ক্লিক করলে কোনো কিছু যেন না যায়, সেই জন্য আমরা কোনো লিঙ্ক দিচ্ছি না। এরপরে ফোন নাম্বারে দিব। ওকে, ফোন নাম্বারে আসলাম। এখানেও সেম টাইটেলে লেখা আছে ফোন, দেন কন্টিনিউ গিয়ে আমাদের নাম্বার, আমরা আমাদের নাম্বারটা দিব। ওকে, আমি নাম্বারটা দিলাম। ওকে, আমরা এখন এটাকে, এরপর আমরা এখানে আসব। তো এইখানে আমাদের দেওয়া আছে হচ্ছে দেখুন, এডিট ওয়েব মেনু, কন্ট্যাক্ট ফর্ম 7। সো কন্ট্যাক্ট ফর্ম 7 একটা হচ্ছে প্লাগইন, যে প্লাগইনটা ইনস্টল করা আছে, এবং সেই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আমাদের এই ইমেলগুলো আমাদের কাছে যাবে। তো আমরা যেটুকু করছি এটাকে আপডেট দিলাম। তো এরপরে আমরা চলে যাব আমাদের আবার ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখব এই যে কন্ট্যাক্ট, দেখেন এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটি এখানে ইউজ করা আছে। আমি প্লাগইনটি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে কি কি প্লাগইন ইনস্টল আছে সেটা দেখি। আসলে এটা যখন আমরা থিম ইম্পোর্ট করেছিলাম তখন অটো এই প্লাগইনটি আমাদের ইনস্টল হয়ে গেছে।
আপনারা চাইলে যে কোনো থিম যদি ইনস্টল করেন এটা যদি না হয় তাহলে এই যে দেখুন এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 এই যে এই প্লাগইনটি হচ্ছে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এটা যদি না থাকে তাহলে লিখে কিভাবে আপনারা সার্চ দিয়ে নেবেন আমি দেখাচ্ছি। কন্ট্যাক্ট ফর্ম 7 এটা লিখলে আপনারা ইজিলি হচ্ছে পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস স্টোর থেকে। এই যে দেখুন এই যে এইটি কন্ট্যাক্ট ফর্ম 7 এটা এই প্লাগইনটা আমাদের ইনস্টল করা আছে। ওকে, তো আমরা এখানে প্লাগইন ইনস্টল হয়ে গেলে এই যে দেখুন এখানে যে আইকন আছে এই যে কন্ট্যাক্ট, এখানে গিয়ে আমাদের কি কি কন্ট্যাক্ট ফর্ম ডিফল্ট ভাবে যখন ইম্পোর্ট করেছিলাম সে ইম্পোর্ট অবস্থায় কিভাবে হয়েছে, তো চলুন দেখি। তো এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম। তো এখানে ডিফল্ট ভাবে একটা, দুইটা, তিনটা, চারটা আছে এবং চারটাতেই নাম লেখা আছে কন্ট্যাক্ট ফর্ম 1, কিন্তু এটা টাইটেল। কিন্তু এই পাশে আপনি শর্টকাটে দেখতে পাবেন যে আসলে কোনটা কোন আইডি বা কোড। যেমন এখানে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 এর আইডি হচ্ছে 24, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 11,217, এটা হচ্ছে 11,413। তো আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটি কোনটা কত নাম্বার আমরা দেখি। এখান থেকে দেখলাম 1 2 3, 3 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সিলেক্ট আছে। যদি 1 নম্বর দেই তাহলে কেমন দেখাবে, দেখেন চেঞ্জ। 2 নম্বরটা যদি দেই, এখানে 1 নম্বরে শুধু নেম, ইমেল, সাবজেক্ট আর হচ্ছে আপনার মেসেজ। ওকে, 2 নম্বরটা দেই, এটাও সেম। 3 নম্বরটা দেই, এটাও সেম। 4 নম্বরটা দিলে এটাও সেম ভাবেই আছে। তো আমরা 1 নম্বরটাই দিলাম, তারপর আপডেট করলাম। এরপরে আমরা 1 নম্বরটাই হচ্ছে এডিট করব। ওকে, তো এইখানে আমাদের ইমেলের যে ডিটেলসগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে আমাদের কাছে মেসেজ যায়, কিভাবে কি করে, এই বিষয়টা এখানে আপনার কাস্টমাইজ করে নিতে হয়। তো এই প্লাগইনের কাজ আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমাদের মোটামুটি তো এইভাবেই হচ্ছে কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করতে হয়। তো এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন দিয়ে মেসেজ, কেউ যদি আমাদের ওয়েবসাইটে মেসেজ করে সেটা কিভাবে আমাদের কাছে পৌঁছাবে, কোথায় এটা আমরা নিয়ে যাব, ইমেলে কিভাবে নিব, বা এটাতে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আরও কী কী ফর্ম তৈরি করা যাবে, এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন দিয়ে ব্যবহার করা এবং বিভিন্ন ফর্ম তৈরি করা দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। রাজরানী একাডেমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।